একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ যদি না করে শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করে পরবর্তীতে আওয়ামী লীগ যে আবার এই বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা তিনভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা দেখতে চাই, হয়তো বিচারিক প্রক্রিয়ায়, না হয় নির্বাহী আদেশে, আর যদি তাও না হয় আমাদের আরেকটা প্রস্তাবনা রয়েছে, সেটা হচ্ছে গণভোটের মাধ্যমে। যদি মানুষজন গণভোট দেয়, গণভোট যদি আওয়ামী লীগের পক্ষে থাকে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে, আর গণভোট যদি আওয়ামী লীগের বিপক্ষে থাকে তাহলে এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এ ব্যাপারে আপনার মতামত কি? এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি, বরং সরকার সময় চেয়েছে যে সামনের কার্যদিবসগুলোর ভিতরে একটা ব্যবস্থা হবে। আপাতত কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু আমাদের জন্য আফসোসের জায়গাটা হচ্ছে যে সরকারকে আমরা 2000-এর উপরে শহীদ, হাজার হাজার ভাই বোন আহত, পঙ্গুত্ব বরণকারী, এই সরকারের ম্যান্ডেট ছিল তারা, আর এই খুন আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়েছে। তো এই সরকার ক্ষমতায় যেই প্রথমে এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা ছিল, অথচ আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার হওয়ার পরেও দীর্ঘ 9 মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের আজ রাজপথে নামতে হচ্ছে দাবি আদায়ের জন্য। এটা অন্তত দুঃখের। আজকে আমরা দেখতে পাচ্ছি সবাই আনন্দ উল্লাস করছে, গরু জবাই করে খাওয়া হচ্ছে, খাসি জবাই করা হচ্ছে। আসলে এই আনন্দের মূল কারণটা কি যদি বলেন? মূল কারণটা হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে যেভাবে আওয়ামী লীগ সরকার বিগত 15টা বছর জিম্মি করে রেখেছিল, সেখান থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। মানে মুক্তি পেয়েছি বলতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। এই নিষিদ্ধ করার খুশিতে আজকে কিন্তু শাহবাগে আমাদের জিয়াপথের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ 5 তারিখে আমরা কবর দিয়ে দিয়েছি, আর গত 2 দিন হচ্ছিল আওয়ামী লীগের জানাজা দাফন কাফন হয়ে গেছে। আজকে ওইটাই হচ্ছিল কুলখানি আমরা দিচ্ছি, হচ্ছিল 2টা গরু আর একটা খাসি, আর তেহারি আর কি, গরু তেহারি, আর খাসিটা হচ্ছিল খাসি, আর হচ্ছে বুনা খিচুড়ি আলাদা, যেটা হচ্ছিল অন্য ধর্মাবলম্বীদের জন্য আর কি। তো সকাল 11টায় আমরা এই 2টা গরু নিয়ে আসছি, আর ছাগলটা নিয়ে আসছিলাম হচ্ছিল আপনার 1-1:30টার দিকে। তখন ওই সাধারণ জনগণে যারা হচ্ছিল গত 16 বছরে জুলুম নির্যাতন গুম খুনের শিকার, তারাই মূলত আপনার এটার নাম দিয়েছেন হচ্ছিল, একটা হচ্ছিল আওয়ামী পিতা বাকশালের জনক, আপনার স্বেচ্ছায় যুদ্ধের সময় বাঙালি 7 কোটি মানুষের সাথে যে গাদ্দারিটা করছে আওয়ামী শেখ মুজিব, আর হচ্ছিল আরেকটা গরুর নাম দেওয়া হচ্ছিল আপনার নব্য যুগের নব্য লেডি ফেরাউন আপনার শেখ হাসিনার নামে আর কি, আর খাসিটার নাম দিয়েছে হচ্ছিল ওবায়দুল কাদের। আপনারা জানেন না হচ্ছিল আজকে গেজেট হলো, এখানে যদি আমাদেরকে তাল বাহানা করা হয় আমরা আবার ব্লকেডের ডাক দেওয়া হবে। আর আপনারা জানেন দেন এই জুলাই আন্দোলনে হচ্ছিল মুখ্য শরীরের ভূমিকায় প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে হচ্ছিল আপনার বুকের তাজা রক্ত দিয়েছে, এবং কি আমাদের কোনো কোটার প্রয়োজনও ছিল না। এখন আপনারা দেখেন রাষ্ট্র ক্ষমতায় ধরুন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওইরকম কোনো দর কষাকষি বা হচ্ছিল তদবিরে নাই, তারপরও আমরা দেশ মাতৃকা এবং কি হচ্ছে দেশের সাধারণ জনগণের জন্য আপসীনভাবে লড়ে যাচ্ছি, আবার লড়ে যাব। তো এখানে আওয়ামী লীগ হচ্ছিল আজকে থেকে, তো আপনি জানেন দেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতেও তারা কথা বলতে পারবে না। তো আস্তে আস্তে এটা যেহেতু আইনি প্রক্রিয়া দিন, আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে অনেককে ফ্লোর ছেড়ে দিছে, যার কারণে আমাদের নেতৃত্বগুলো এখনও স্থানীয় পর্যায়ের রয়ে গেছে, যেটা আমরা উঠতে পারি না। এখন আবার আমরা আমাদের কালচারাল তারপর অ্যাডভাইজার প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আবার পরিচয় হচ্ছি, আমরা আবার নেতৃত্বের জায়গায় আসতেছি, যেটা দেশবাসী আবার নতুন করে একটা বিপ্লবের সম্মুখীন হবে। আচ্ছা, আমরা দেখছি যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, অনেকে বলছেন যে উনি যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? না, এইটা অনেকে আবেগ থেকে বলতেই পারে এই কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো আমাদের একজন গর্বের বিষয়, তার নামটা আমরা যখন মুখে নেই এটা আমাদের গর্বে আমরা
আমাদের বুকটা ফুলে যায় যে এরকম একজন মানুষ আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছিল এবং এরকম একটা মানুষকে আমরা এখন সরকার প্রধান হিসাবে পেয়েছি। তবে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। আমরা চাবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যিনি আছেন উনি অবশ্যই গণতন্ত্রের পক্ষে থাকবে এবং খুব দ্রুত যেইভাবে মানুষের গণতন্ত্রের জন্যই তো আমরা এত বড় যুদ্ধ করেছি এই গত 17 বছর যে আমরা ভোটাধিকার থেকে আমরা যে দূরে ছিলাম, এই জিনিসটা সে আমাদেরকে খুব যত দ্রুত সম্ভব যতগুলো সংস্কার আছে এই জিনিসগুলো কমপ্লিট করে সে যেন খুব দ্রুতই একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, আমরা এটাই আশা করি। তবে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি পার্সোনালি আমি চাইবো যে সে বেশ কিছুদিন থাকুক, বাট থিং ইজ দ্যাট এটা গণতান্ত্রিক দেশ, আমার একার পক্ষে আমি একা যে অপিনিয়ন দিব এটাই আসলে কাউন্ট হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ যেটা বলবে সেটা আমি পার্সোনালি আই লাভ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমি চাইবো যে মিনিমাম 5 বছর থাকুক, আমি আরও চাই। তবে এটা যদি পসিবল হয় তাহলে থাকবে, আর যদি এর মাধ্যমে যদি তার থাকার মাধ্যমে যদি দেশে আরও বেশি ঝামেলা সৃষ্টি হয় তাহলে আমি বলবো যে সেটা না হয়ে নির্বাচনটা দেয়াই আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ।